থানায় কথা পুলিশের যেমন তেমন আপনাদেরও আপনারা একটু সজাগ থাকবেন, এইসব চুরি চামারি যেন না হয়। আর পুলিশকে বলবো বিশেষ করে টহল বাড়ানোর জন্য, আর কোনো চোর ধরা পড়লে সে জন্য চোর জন্য ছাড়া না পায়, তাহলে চুরি বন্ধ হবে। আমরা শুধু চুরি কেন, আমরা সমাজের সকল অন্যায়ের বিরুদ্ধে, আমাদের এখানে মাদকের বিরুদ্ধে আমরা এখানে যে ইদানিং যে জিনিসটা শুরু হয়েছে সেটা হলো যে এই ছোট ছোট বাচ্চারকে বলাৎকার করা হচ্ছে বা তাদের বিরুদ্ধে রেপের এলিগেশন আসতেছে। আপনারা জানেন সারা বাংলাদেশে একটা হইচই ফেলাই দিল, কি নাম? আসিয়ার বিয়ে। তার 2 দিন বা 3 দিনের মাথায় আমি দেখি আমাদের হাতীবান্ধা থানার গড্ডিবাড়ি ইউনিয়নের সেম একটা ঘটনা। আমি ঢাকায় তখন 11:30টার সময় জানতে পারলাম। আমি দুপুরে ফ্লাইট ধরে সঙ্গে সঙ্গে হাতীবান্ধায় চলে আসছি। 4:30টার সময় ওই ফ্যামিলির সঙ্গে দেখা করলাম। মাত্র 7.5 বছর বয়স্ক একটা মেয়ে, তার বাবা কাঁধে কাঁধে আসে আমাকে জড়ায় ধরলো, মাটা কাঁধে ধরায় ধরলো। ওই বাসাটা একটা আইসোলেটেড জায়গা, যার চারিদিকে ভুট্টা ক্ষেত, এবং ভুট্টা ক্ষেতের পিছনে ওইখানে একটা টাওয়ার বানাচ্ছে, ইলেকট্রিকের টাওয়ার। সেই টাওয়ারের কাজ করতেছে যে শ্রমিক, সেটা বরিশাল বাড়ি ছেলে। এই ছেলেটা, ওর বাবা মা না থাকে, ওর বাবাটা তিস্তা নদীতে মাছ ধরে আর মা এদিক ওদিক কাজ করে। এই সুযোগে এই ঘটনাটা ঘটিয়েছে। মানুষ কিরকম পশুর মতো আচরণ করতেছে দেখেন। এগুলা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে নরপশুরা আমাদের সমাজকে আর কলঙ্কিত করতে না পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো সামাজিক অপরাধের বিরুদ্ধে আমরা। খোদা হাফেজ।